দীপা, এই দীপা। বলো না, সকাল সকাল কেন চিৎকার আরে করছো? আমার বেরোতে হবে, দরজা বন্ধ করো। আরে কি করছো, তাড়াতাড়ি আসো। আরে চিৎকার করো না, খুব ঘুম পাচ্ছে। তুমি নিজেই বাইরে থেকে দরজা বন্ধ করে যাও। আমি বাইরে থেকে দরজা বন্ধ করে গেলে ইমার্জেন্সি কিছু আসলে তখন কি করবে? এই আসো, দরজা বন্ধ করে যাও। এরকম শুতে থাকলে না সর্বনাশ হবে। আরে চলো ওঠো। ঠিক আছে, তুমি যাও, পিছনে পিছনে আসছি আমি। দীপা, তাড়াতাড়ি এসে দরজা বন্ধ করো। হ্যাঁ আসছি, চিৎকার করো না, সকাল সকাল মুডটা খারাপ করছে। হ্যাঁ, এই দরজা কে খুললো? আমি ওকে দরজা লক করতে বলেছিলাম, ও এখনো লক করেনি। আরে ও তো মাথাই খারাপ করে দিল। হ্যাঁ হ্যাঁ, হেই এই দীপা, হ্যাঁ এটা কে? হ্যাঁ, হ্যাঁ, আমি জানি না কে। আমার প্রশ্নের উত্তর দাও, এটা কে? কবে থেকে চলছে তোমার এইসব নাটক? আমি ঘর থেকে বেরোনোর পর একে ডেকে ঘরে মজা করছো? আরে আমি সত্যি বলছি, আমি জানি না এটা কে। আমাকে কি কেলানো লাগছে? বলো এটাকে। তোমার আমার কথায় ভরসা নেই নাকি? আমি জানি না এ কে, আর এটাও জানি না আমার বেডরুমে কি করে ঢুকে পড়লো। অন্য কাউকে এসব গুল দিও। এ এখানে কি করে এসছে জানো না? তোমারও অজান্তেই তোমার পাশে এসে শুয়ে পড়েছে। আমাকে ভরসা করো, আমাকে সন্দেহ করো না। তোমার এত সন্দেহ যখন একেই জিজ্ঞেস করি। এই ওঠো, ওঠো না। এই বললাম না ওঠার জন্য। আবে তোর কে তুই? হেই, তোমরা দুজন কে? কি আমার বাড়িতে বললে? তোমরা কি করছো? এই কি বলি তুই? এটা তোর ঘর, এটা আমার ঘর। পাশে আমার স্ত্রী রয়েছে, দেখ। হ্যাঁ? কি বললা? এটা আপনার বাড়ি? হ্যাঁ, এটা কি আমার বাড়ি না? ওই এটা আমার ঘর, তুই কি করে এসে গেছিস? হে ভগবান, সরি স্যার। সরি? দীপা, এ সরি বলছে কেন? আমি কি স্যার, জানি? আমার তো মেমোরিটা লস আছে। এই কারণেই যে কারোর বাড়িতে দরজা খোলা থাকলে আমি আমার নিজের বাড়ি ভেবে আমি ভিতরে ঢুকে কি যাই। বললি? সরি স্যার, সত্যি বলছিস? সত্যি বলছি স্যার। এটা প্রথমবার হয়নি স্যার, এরকম করে তো আমার অনেকবার হয়ে গেছে স্যার। যতক্ষণ না বাড়ির মালিক আমাকে না বলছে ততক্ষণ আমি জানতে পারি না। আমি সত্যিই জানতাম না যে আপনার ঘরে আমি চলে এসেছি। সরি স্যার। দেখ, হ্যাঁ, তুই যেগুলো বললি সেগুলো সত্যি। এটা একদম সত্যি স্যার। 1 মিনিট দাঁড়ান। যদি আপনার কোনো রকম সন্দেহ হয় তো দেখুন, আমার মেডিকেল সার্টিফিকেট আছে, ভালোভাবে দেখুন স্যার। হুম, ঠিক আছে, এখান থেকে বেরো আর এসো না এখানে। আমার থেকে বড় ভুল হয়ে গেছে স্যার, আমায় ক্ষমা করে দিন। হুম সরি স্যার। হুম। বাই স্যার, আবার দেখা হবে। আচ্ছা আমি তাহলে আসি স্যার। আবার দেখা হবে? কি বললো? আবার দেখা হবে বললো? মাথা গরম। তুমি দেখলে তো, এই জন্য তুমি যখনই ঘরে থাকো বলি দরজা লক করো, দরজা লক করো। তুমি দেখে নিলে তো, আবার বললো আবার দেখা হবে। এসব শুনতে ভালো লাগছে? হ্যাপি তো? আসতে দাও না, ডোর লক হ্যাঁ, করে কি বললে? রাখবো। আসতে দাও। আরে ওই ডোর লক করে রাখলে ও কি করে ভেতরে আসবে তোমার সেটাই সাথে আমার বলছিলাম। বাবা বিয়ে করে দিয়েছে, আসল দোষটা তো বাবারই। এরকম ভাবে তুমি 24 ঘন্টা শুয়ে থাকলে আমি আর আমার ঘর গেল। স্যার, 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 কাউকে দেখা যাচ্ছে না। স্যার, 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 হুম, হুম, স্যার। হুম, হুম। আরে আপনি হ্যাঁ বসুন। হ্যাঁ। স্যার, আমি আপনার সাহায্য করব? না না, ঠিক আছে, কোনো ব্যাপার না।
ও, 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 ও। বলুন ম্যাডাম, অফিসের কাজ ভালোভাবে চলছে তো? কোনো প্রবলেম নেই স্যার, শুধু আপনারই অভাব আছে। অফিসের স্টাফের থেকে জানতে পারলাম যে আপনার শরীর ঠিক নেই, আর 2 দিন থেকে আপনি হসপিটালে অ্যাডমিট ছিলেন। আজকে সকালেই আপনাকে দেখতে হসপিটালে যেতাম, কিন্তু শুনলাম আপনি ডিসচার্জ হয়েছেন আজকে। এই জন্য দেখা করতে বাড়িতে চলে এলাম। এখন কেমন আছেন স্যার? হঠাৎ করে কি হয়েছিল? চিন্তা করবেন না, এটা তো টাইফয়েড হয়েছে। ও, আমি তো সত্যি সত্যি ভয় পেয়ে গেছিলাম। এখন আপনি পুরোপুরি ঠিক হয়ে গেছেন স্যার? 2 দিন হসপিটালে থেকে তো চিকিৎসা করালাম, আর 2 দিন ঘরে যদি একটু আরাম করি তাহলে হয়তো ঠিক হয়ে যাব। এমনটা তো আপনি অফিসে আসতে পারবেন না। না, এখানে 2-3 দিন ঘরের মধ্যে রেস্ট নেওয়ার প্ল্যান আছে আমার। এই ব্যাপার, ঠিক আছে স্যার। হুম। একটা কথা জিজ্ঞেস করবো স্যার, আপনার বাড়িতে আর কেউ নেই? না গো, কেউ আমার আপন নেই, আমি এখানে একদম একা। এ কি বলছেন? হুম আমি তো জানতাম যে আপনি আপনার বাচ্চাদের সঙ্গে এখানে থাকতেন। হুম এরকমটা নয়, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। এ কি বলছেন? তখন থেকে আপনি একাই থাকেন স্যার? হ্যাঁ, আর কি, এই ঘরে আমি একাই থাকি। সকালে একটা কাজের মাসি আসে, ঘরের কাজ এবং খাবার টাবার বানিয়ে চলে যায়। ও, সরি স্যার। যদি আপনার কোনো খারাপ না লাগে তাহলে আমাকে একটা সাহায্য করবেন আপনি? কি হেল্প স্যার? কিচেনে একটু হট ওয়াটার আছে, একটু নিয়ে আসবেন, আমার ট্যাবলেট খাওয়ার সময় হয়ে গেছে। কেন নয়, এক্ষুনি আনছি স্যার। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, বলুন স্যার। আসার সময় হলের শেলফ থেকে না ট্যাবলেটগুলো আনবেন, একটু নিয়ে আসতে পারবেন কি? হ্যাঁ, নিশ্চয়ই স্যার। এই নিন স্যার। এখানে বসুন না ম্যাডাম। আহ, ম্যাডাম, বলুন স্যার। আমি কিছু জিজ্ঞেস করতে পারি আপনাকে? বলুন স্যার। আপনি একা থাকেন তাই না? উহুম, না স্যার, আমার হাজবেন্ড বিদেশে কাজ করছে, আর 2 বছরে একবার বাড়িতে এসে যায় ও। এটা কি ম্যাডাম, আমায় কেন মিথ্যা বলছেন আপনি? আপনাদের দুজনের ডিভোর্স হয়ে গেছে সেটা আমি জানি, অফিসেও আপনি সেটাই বলেছেন, এমনটা কেন? লোকের ভয়। একটা ডিভোর্সি মেয়েকে এই সমাজ কেমন চোখে দেখে আপনি জানেন না নাকি? এই জন্য অফিসের কলিগ আর আমার পরিচিত সবাইকে আমার স্বামী বিদেশে আছে এমনটাই বলে রেখেছি আমি। বুঝতে পারি ম্যাডাম, আপনি যদি খারাপ না ভাবেন তাহলে আমি কিছু বলতে পারি কি? খারাপ পাবো না, বলুন না। আমার কোনো স্ত্রী নেই, আর আপনারও ডিভোর্স হয়ে গেছে। যদি আপনার আমাকে পছন্দ হয় তাহলে আমরা দুজন বিয়ে করতে পারি কি? এই হঠাৎ করে আপনার কি হলো স্যার? কি আর বলবো, আমারও আপন কেউ নেই, আর আপনিও আপনার ছেলেকে মানুষ করতে অনেক কষ্ট নিবাচ্ছেন। যদি আমরা দুজন এক হয়ে যাই তাহলে আমরা 3জন খুশি থাকবো। এই চুপ করে থাকাটা আমি কি বুঝবো? আমি আমার ছেলেকে জিজ্ঞেস করে বলছি স্যার। যদি আমার ছেলে রাজি থাকে তো আমিও রাজি স্যার। ঠিক আছে, আপনি আপনার ছেলের সাথে কথা বলে যা সিদ্ধান্ত আমাকে জানান, আমি আপনার উত্তরে প্রতীক্ষায় থাকবো। ওকে স্যার, তো আমি যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা মিনিট। হ্যাঁ, মাথা ঠান্ডা করে ভেবে একটা পজিটিভ উত্তর দেবেন, বুঝে গেছো কি? ওকে স্যার।